सर्वजीव पापनाश कारणं भवेश्वरं स्वीकृतं च गर्भवास देहधानमीदृशं यापितं स्वलीलया च येन दिव्यजीवनं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ओम मन्नाथो श्रीजगन्नाथो मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ठाकुर माँ स्वामीजी महाराज एवं गुरुदेव परम पूज्यपाद श्रीमद स्वामी स्मरणानंद जी महाराज एদের সবার চরণ কমলে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আশ্রমের সকল সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং নমস্কার নিবেদন করি। এখানে ভক্তবৃন্দ যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার জানাই। গত মাসের 26 তারিখে 26শে মার্চ যেই দিনটিতে আমি এখানে এলাম ভোরবেলা, তো সেই দিন সন্ধেবেলাতে পরম পূজনীয় গুরুদেব তার যে পার্থিব শরীর, তিনি সেই পার্থিব শরীর ত্যাগ করলেন এবং প্রথা অনুযায়ী 13 দিনের দিন যে তার স্মরণে যে অনুষ্ঠানটি হয় সেটি বেলুড় মঠের সঙ্গে এখানেও অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমাকে যে সময়টি আমার জন্য নির্দিষ্ট করা হয়েছে তার প্রথম অংশ এই স্মৃতিচারণ এবং দ্বিতীয় অংশ সেখানে একটি স্তোত্র পাঠ থাকবে এবং সেটি সপার্ষদ শ্রী রামকৃষ্ণ স্তোত্র। 2014 সালে গুরুদেব পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি আমাকে কৃপা করে আশ্রয় দেন, মন্ত্র দীক্ষা দান করেন। তারপরে যেখানে আমার দীক্ষা হয়েছিল সেই কেন্দ্রটিতে কিছুদিন পড়াশোনাও করেছিলাম, তো সেখানে থাকতাম। তো ওখানে মহারাজ কয়েকবার এসেছেন এবং তখন তাকে কিছুটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং তারপর যখন আমি রামকৃষ্ণ সংঘে যোগদান করি সেটি পশ্চিমবঙ্গের বাইরে হওয়ার জন্য মহারাজের সঙ্গে অতটা যোগাযোগ সম্ভব হয়নি বা তাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। তখন যখন 2021-এ যখন আমি ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে এলাম তখন থেকে এখানে আসার আগে মানে 2024 পর্যন্ত, তো অতদিন অলমোস্ট 3 বছর মহারাজকে কাছ থেকে দেখার কিছুটা সুযোগ হয়েছে। তো প্রথমেই বলি যে 2021-এ যখন আমরা ট্রেনিং সেন্টারে এলাম তো তখন প্যান্ডেমিক চলছে। প্যান্ডেমিকের জন্য আমরা মহারাজের কাছে যাওয়ার সুযোগ পেতাম না এবং প্রণামও তখন বন্ধ থাকতো। ওখানে বেলুড় মঠে একটি নিয়ম আছে যে সাধু ব্রহ্মচারী এবং ভক্তদের জন্য প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজদেরও প্রণামের ব্যবস্থা থাকে, একটি সময় নির্দিষ্ট করা হয়। তো প্যান্ডেমিকের জন্য সেটি তখন বন্ধ ছিল। তো 2021 আসার পর সেই 2021-এর যে গুরু পূর্ণিমার দিনটি, সেই দিনে অপ্রত্যাশিতভাবে আমরা সকালবেলা গেছি মন্দির প্রণামে 6টার সময়। তো মহারাজ তখন 6টার সময় আসতেন মন্দির প্রণাম করবার জন্য, শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করবার জন্য। তো ওইখানে অপ্রত্যাশিতভাবে আমরা মহারাজের দর্শন পেলাম এবং তখন আমরা ভয়ে কেন তখন সামনে তো যাওয়া যায় না। তো মহারাজকে ওনার যারা সেবক ছিলেন তাদেরকে ভয়ে জিজ্ঞাসা করছি যে মহারাজকে প্রণামের অনুমতি পাওয়া যাবে কিনা, এবং সেবকরা তো দিলেনই, মহারাজও অনুমতি দিলেন এবং খুব ভালো করে সাষ্টাঙ্গে এবং ওনার পাদস্পর্শ করে প্রণাম করবার সুযোগ হলো, যেন আমরা কৃতার্থ হলাম। তারপরে আর কিছু স্মৃতি। অত বড় একজন পার্সোনালিটি, অসাধারণ পাণ্ডিত্য আমরা শুনলাম, অ্যাক্টিভিটি, লিডারশিপ
সব ক্ষেত্রেই স্টলওয়ার্ট। তো যেই শাখা কেন্দ্রটিতে আমার দীক্ষা হয়েছিল, তো সেখানে একদিন গেছি এবং মহারাজ সেখানে আছেন, দীক্ষাও হচ্ছিল, সম্ভবত আমার দীক্ষার পরে। তো মহারাজের প্রণাম চলছে এবং প্রণামের পর মহারাজ ভক্তদের কিছু কথা বলছেন। তো সেখানে একটি ছোট্ট মেয়ে, তো তার বাবার মাধ্যমে মহারাজকে জিজ্ঞেস করছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সম্ভবত রাজযোগের কথাও জিজ্ঞেস করেছে, আমার অতটা আমি শিওর না, কিন্তু কর্ম, ভক্তি, জ্ঞান এই তিনটি যোগের কথা সে মহারাজকে জিজ্ঞেস করছে এবং মহারাজ অত্যন্ত সহজভাবে সেই মেয়েটিকে বুঝিয়ে দিচ্ছেন। তো এটা একটা আমার মনে খুব গভীর রেখাপাত করেছে। আরেকটা বলবো, খুব হিউমারাস নেচার ছিল যেটা আমি দেখেছি। বেলুড় মঠে একজন মহারাজ, তো উনি কোনো কাজের জন্য কোনো শাখা কেন্দ্রে গেছেন এবং সেখান থেকে ফিরে এসছেন। তো জেনারেলি আমাদের এটা একটা কাস্টম, আমরা বলি প্রথা, যে আমরা যাওয়ার আগে এবং ফিরে এসে আশ্রমে যারা সিনিয়র মহারাজরা থাকেন তাদেরকে প্রণাম করি, এবং উনিও গেছেন প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে। তো প্রেসিডেন্ট মহারাজ বলছেন যে কি খুব তো ঘুরে এলে। তো ওই মহারাজ বলছেন, হ্যাঁ আপনিও তো ঘুরে এলেন। তো তখন এই মহারাজ যোগ করছেন, মানে যাকে মহারাজ জিজ্ঞেস করছেন যে কি খুব তো ঘুরে এলে, উনি বলছেন যে বড়রা সবসময় কোথাও যেতে পারেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, আর ছোটরা গেলেই অসুবিধে। তো তখন মহারাজ বলছেন অত্যন্ত কি বলবো হিউমারাস ওনার যে নেচার, বলছেন যে দেখো আমাকে তো ডেকেছিল। তো তখন এই মহারাজ আবার বলছেন যে বড়দের ক্ষেত্রে তো ডাকে দিই, আর আমাদের তো নিজেদের কাজে ঘুরে আসতে হয়। তো মহারাজ কিন্তু খুব আনন্দের সঙ্গে সেটিকে গ্রহণ করলেন। এরপরে দেখবো আমরা কতগুলি অপূর্ব দৃশ্য, মানে যেগুলি আমরা 3 বছর ওখানে থাকার সুবাদে মহারাজকে কাছ থেকে দেখেছি এবং তার কিছু কথাবার্তা, কনভারসেশনস, এগুলো কিছু শুনেছি। তো একদিন 2021-এ এটি নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মতিথি। ঠাকুরের পার্ষদ নিরঞ্জনানন্দজি ঈশ্বরকোটি ছিলেন। তো আপনারা যারা বেলুড় মঠে গেছেন এবং ভবিষ্যতে যাবেন, তারা দেখবেন যে ঠাকুরের শ্রী মন্দিরের ঠিক পিছনেই পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজদের একটি কোয়ার্টার আছে। তো সেখানে পূজনীয় প্রভানন্দজি মহারাজ থাকতেন তখন। তো সেই তিথি পূজার দিনে পূজনীয় প্রভানন্দজি মহারাজকে ওনার সেবকরা নিয়ে এসছেন হুইল চেয়ারে করে, এবং মহারাজও, প্রেসিডেন্ট মহারাজ, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এসছেন, উনিও প্রণাম করতে এসছেন, এবং প্রণামের পরে দুজনকার দেখা হয়েছে মন্দিরের পিছনে একটি চত্বর মতো আছে, ওইখানটিতে দেখা হয়েছে। তো সেখানে দুইজন এই প্রবীণের যে কথোপকথন জাস্ট কিছুটা আমাদের শোনার সৌভাগ্য হয়েছে। তো সেখানে মহারাজ বলছেন, পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ প্রভানন্দজি মহারাজকে বলছেন যে আজকে নিরঞ্জনানন্দজির জন্মদিন, উনি ঈশ্বরকোটি ছিলেন। তো প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজ প্রভানন্দজিকে এই কথাটি বলছেন, এবং প্রভানন্দজি বলছেন হ্যাঁ হ্যাঁ, তো এটি আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। এরপরে যখন আমরা প্রণাম করতে যেতাম, তো জেনারেলি মহারাজ চোখ বুঝে আত্মস্থ অবস্থাতেই থাকতেন। কিন্তু অনেক সময় কোনো কোনো সাধু মহারাজ যারা অন্য সেন্টার থেকে এসেছেন, এসে হয়তো মহারাজকে প্রণাম করলেন। তো প্রণাম করে বললেন যে মহারাজ আমি এই সেন্টার থেকে এসেছি। মহারাজ ইমিডিয়েটলি বলতেন হ্যাঁ ওখানে আমি গেছিলাম, আবার যাওয়ার ইচ্ছে আছে এখানে। তো এইরকম একবার কি হয়েছে, তো মহারাজ চোখ বুজে রয়েছেন, অনেকক্ষণ ধরে চোখ খুলছেন না। তো ওনার সেবক মহারাজ অনেক জোর করে চোখ খোলানোর চেষ্টা করছেন, অনেকক্ষণ ধরে চেষ্টাটা চলছে। তো কিছুক্ষণ পরে মহারাজ বলছেন যে গন্ডগোল করো না, আমি তো নিজেই চোখ খোলার চেষ্টা করছি। তো অপূর্ব এই দৃশ্যগুলি। ট্র্যাডিশনাল যে ক্লাস নেওয়া, সেটা তো অনেক দিন আগেই উনি শেষ করেছেন, আমরা আসার প্রায় 15 বছর 20 বছর আগে হতে পারে। তো সেখানেও আমরা দেখেছি যে কখনো কখনো সাধু ব্রহ্মচারীদের যে গ্যাদারিং, ওখানে মহারাজ কোট করছেন বৃহদারণ্য উপনিষদ থেকে, ছান্দোগ্য উপনিষদ থেকে, গীতা থেকে। তো এগুলো
আমাদের দেখার সৌভাগ্য হয়েছে শেষ কিছুদিন ওখানে থাকার জন্য। শেষের দিকে আরও বলবো, যেন কিছুটা অলৌকিক ক্ষমতা, অবশ্যই আমাদের মহারাজরাও বলেছেন যে সাধু ব্রহ্মচারী যে আমাদের যারা সংঘগুরু হন তাদের মধ্যে ঠাকুরের যেন শক্তিটা চলে আসে। তো সেই অলৌকিক ক্ষমতার কিছু কিছু প্রকাশ আমাদের চোখে পড়েছে, এবং একটা উল্লেখ করছি। যেদিন প্রভানন্দজি মহারাজের তার পার্থিব শরীর যেদিন তিনি ত্যাগ করলেন সেই দিনটির কথা। তো সকালবেলা মহারাজের সঙ্গে দেখা হয়েছে আইদার প্রণামের সময় বা মন্দির প্রণামের সময়। তখন মহারাজ, আমাদের যিনি প্রিন্সিপাল মহারাজ ট্রেনিং সেন্টারে, তাকে বলছেন যে দেখো আজকে তোমরা কঠোপনিষদ চ্যান্টিং করবে প্রভানন্দ, এই কথাটা উনি বললেন। তো তারপরে সেই দিন সন্ধেবেলা প্রভানন্দজি মহারাজের শরীর ত্যাগ করলেন, উনি তার পার্থিব শরীর ত্যাগ করলেন। জেনারেলি মহারাজরা তার শরীর ত্যাগের পর আমরা কঠোপনিষদ চ্যান্টিং করি। তো এই মোটামুটি তার সম্পর্কে যেটুকুনি আমি দেখেছি তার স্মৃতিচারণ শেষ করব। আজকে যে পুস্তিকাটির কথা বলা হলো, যে প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজদের তারা যখন পার্থিব শরীর ত্যাগ করেন তাদের যেই দিনে স্মরণ অনুষ্ঠানটি হয় সেদিনে একটি পুস্তিকা বেরোয়। তো সেই পুস্তিকাটি আপনারা পরে পাবেন। তো সেখানেই আছে, সেখানে মহারাজ একজন জুনিয়র মঙ্ক, নবীন সন্ন্যাসী, তাকে জিজ্ঞেস করছেন যে মহারাজ সন্ন্যাস জীবনে কিভাবে থাকবো। তো তখন মহারাজ তাকে বলছেন যে দেখো, তুমি জানো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটি অনুভব করো এবং এই অনুভবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। এবং দ্বিতীয় বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের উপরে আত্মসমর্পণ করো। তো এই যে অনুভব এবং আত্মসমর্পণ, এই দুটি তিনি নিজের জীবনেও পালন করেছেন এবং নবীন সন্ন্যাসীদেরকেও সেই পালনেরই উপদেশ দিচ্ছেন। এবং আমার মতে সেটি শুধু সন্ন্যাসী নয়, আমাদের সবার সেটি পালন করা উচিত। তো মহারাজের এই আশীর্বাণী এবং উপদেশ আমাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকুক, এই প্রার্থনা পুনরায় ঠাকুর, মা, স্বামীজি এবং গুরুদেব এর চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মহারাজদের এবং ভক্তবৃন্দদের সকলকে আমার প্রণাম নমস্কার জানাই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।